আমি মোহাম্মদ গোলাম মাওলা বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে আছি। আমি দীর্ঘ ৬২ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি। আমি আপনাদের দোয়ায় এই পর্যন্ত ৩৮,০০০-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ে সম্পন্ন করিনি। বাংলাদেশ কর্তৃক ট্রেড লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদের প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া। আমাদের আস্থাই, আপনাদের আস্থাই আমার আগামী দিনের পথ চলার শক্তি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের আস্থাই আমাদের ৬২ বছরের পথ চলা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা হাউস বিল্ডিং, মাস্কট প্লাজার উত্তর পাশে গলি, বাড়ি নাম্বার ১৬, দ্বিতীয় তলা, রোড নাম্বার 7C, সেক্টর ৯, উত্তরা ১২৩০। মোবাইল নাম্বার একমাত্র বিকাশ পার্সোনাল, যেটা ও নগদ 01711264159। তারপরে বিকাশ 01715811613 এবং ব্যাংক অ্যাকাউন্ট জনতা ব্যাংক, মোহাম্মদ গোলাম মাওলা, উত্তরা টাউন কলেজ, উত্তরা। এই ঠিকানা আপনারা টাকা পয়সা লেনদেন করিবেন। অন্যথায় কোনো বিকাশে বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে কোনো টাকা লেনদেন করিবেন না। একমাত্র আমাদের এই নাম্বারেই যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আজকে আমাদের ভিডিওতে শুরু হবে যারা বিধবা বন্ধা ডিভোর্সি, তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। আপনারা মনোযোগের সাথে ছবি এবং ছবিগুলো দেখবেন এবং শুনবেন। লক্ষ লক্ষ ছবি আমাদের কাছে জমা হয়। সবাই সারাক্ষণ ফোন দেওয়ার তাগিদেই থাকেন, কাজেই ফোন দিতেই হবে আপনাদের। আমি যতই ফোন দেওয়ার না দিয়ে আপনারা ফোন দিতেই হবে, আমার সাথে যোগাযোগ করতে হবে। আমাদের 7টা 8টা মোবাইল নাম্বার আছে। প্রত্যেকটা মোবাইল নাম্বার কার্ডের মধ্যে দেওয়া আছে, সেই কার্ডের মোবাইলে ফোন দিবেন। আর যদি ওইখানে অসুবিধা হয়, আমার যে পার্সোনাল যে মোবাইল নাম্বার বিকাশ নাম্বার, এটাতে ফোন দিবেন। পার্সোনাল বিকাশ আমার দুইটাই আছে এখানে, একটা হলো 01711, আরটা হলো 01715811613। এই দুইটা পার্সোনাল মোবাইলে ফোন দিবেন, আমাকে জানাবেন, আমি বাকিটা দেখবো ইনশাল্লাহ। আজকে প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি বিধবা বন্ধা, মেয়েটার ধানমন্ডিতে একটি ফ্ল্যাট আছে মেয়ের নামে। দেশে বাড়ি কুমিল্লা, বিশাল বাগান বাড়ি কুমিল্লা শহরের মধ্যে রয়েছে তাদের। ফাতেমাতুজ জোহরা হলো মেয়েটার নাম, ডাক নাম মৌ। জন্ম তারিখ 94, উচ্চতা 5 ফিট 3। ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা BBA করেছেন। বাংলাদেশের এক কোম্পানিতে, ভালো এক কোম্পানিতে মার্চেন্ডাইজার হিসাবে সে জয়েন করেছেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ একটা একটা করে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। কেউই খালি হাতে যেতে হবে না। শুধু খেয়াল রাখবেন বয়সটা, লেখাপড়া, হাইট সবকিছু দেখবেন। আপনি যদি লেখাপড়া একবারে নিম্নমানের থাকে, তাইলে MBA করা বা MA পাস করেছে বা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে যে সমস্ত মেয়েরা লেখাপড়া করেছে তাদের ঠিকানা লিখবেন না, মোবাইল নাম্বারও নেবেন না। শুধু নিম্নমানের যারা লেখাপড়া তাদেরটা শুধু নেবেন। আর যারা উচ্চমানের লেখাপড়া করেছে এবং উচ্চ শিক্ষিত BBA করেছেন তাদের জন্য এই সমস্ত ছবি প্রযোজ্য হবে ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে দ্বিতীয় মেয়ে, যেটা জজ সাহেবের মেয়ে, সেক্টর 14 নম্বরে বাড়ি আছে এবং নিকুঞ্জ বাড়ি আছে, বনানীত বাড়ি আছে এবং তাদের বাড়ির কোনো অভাব নাই। 6 তলা বাড়ি, বেশ কয়েকটাই মেয়ের নামে রয়েছে। মেয়েটার হাইট হলো 5 ফিট 2। মেয়েটা বর্তমানে LLB LLM করেছেন লন্ডন থেকে। সে লন্ডনে সিটিজেন। যদি কোনো ভাই, নিতু মেয়েটার নাম হলো নিতু মেয়েটাকে যে পছন্দ করবেন, লন্ডনে যাইতে চান, লন্ডনে যার ইচ্ছুক আছে, যেহেতু মেয়েটা 89-তে জন্ম, তার জন্মগতভাবে তার বয়সটা একটু বেশি হয়ে গেছে। যদি আপনার ভালো লাগে, পছন্দ হয়, লন্ডনে যাওয়ার ইচ্ছা থাকে, এই মেয়েটাকে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের এই মেয়েটাই লন্ডনে সিটিজেন। আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 95-তে জন্ম, হাইট হলো 5 ফিট 5, MBBA ডাক্তার মেয়েটা। তাসনিম জাহান
মাহমুদ, মেয়েটার নাম 95-তে জন্ম, 5 ফিট 5 ইঞ্চি হাইট, এমবিবিএস ডাক্তার। মেয়েটা ফিরোজপুরে তার বাড়ি, ঢাকা হইল উত্তরাতে তার ফ্ল্যাট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ডাক্তার মেয়েটাকে সন্ধান নিতে পারবেন ইনশাল্লাহ। শুন, যারা ডাক্তার মেয়ে প্রয়োজন মনে করেন, ডাক্তার মেয়ে দরকার, লেখাপড়া সবকিছু যদি আপনি ভালো হন, ডাক্তার মেয়ের যদি যোগ্যতা হন মনে হয়, তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা 95-তে জন্ম, ফ্যাশন ডিজাইনে লেখাপড়া করেছেন। মেয়েটা অনার্স মাস্টার্স পাস করেছেন ফ্যাশন ডিজাইনের উপরে। যশোর শহরে তার বাড়ি, 95-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। জান্নাতুল ফেরদৌস মেয়েটার নাম, জান্নাতুল ফেরদৌস। মেয়েটা ফ্যাশন ডিজাইনে লেখাপড়া করেছে, ভালো একটা জব করে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নিবিতা তাসনিম, যে মেয়েটা 82-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট। মেয়েটা ভালো একটা জব করেন, তার কোনো ছেলে সন্তান নাই। আমাদের ঢাকা নবাবগঞ্জে তার বাড়ি, ঢাকা নবাবগঞ্জের মেয়ে, দেখতে ভালো ভদ্রনম্র একটা মেয়ে, তার কোনো ছেলে সন্তান নাই। আপনি যদি তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা নুরসাদ জাহান, 80-তে জন্ম, হাইট হলো 5 ফিট 3 ইঞ্চি। মেয়েটা বিসিএস পাস করেছেন, প্রথম 26তম, তারপরে আবার বিসিএস দিয়েছেন 27তম। এখানেও সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। তৃতীয়বারে আবার বিসিএস দিলেন, সে তার দেশে বাড়ি কুমিল্লা। তৃতীয়বারের জন্য আবার বিসিএস দিলেন, আবার সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন এবং তাকে কাস্টমে জয়েন করার জন্য অনুরোধ করা হইলে সে কাস্টমে জয়েন করেন। এখন সে কাস্টমে জয়েন্ট কমিশনার, আর একটা প্রমোশন হইলে সে হবে কমিশনার। ডিস্ট্রিক্টে চলে যাবে, যখন কমিশনার হবে সে ডিস্ট্রিক্টে চলে যাবে। এখন ঢাকার মধ্যে আছে সে, যদি সে ডিস্ট্রিক্টে চলে যায়, পুরা ডিস্ট্রিক্টের দায়িত্ব থাকবে তার উপরে। যদি কোনো যোগ্যতা সম্পূর্ণ যদি একটা ভালো ছেলে থাকেন, তাকে পছন্দ করলে হবে না, আপনার যোগ্যতা থাকতে হবে সেরকম। যে মেয়েটা বিসিএস ফার্স্ট ক্লাস ফার্স্ট 3 বার হয়েছেন, 3 বারের মধ্যে একটাতে জয়েন করেছেন, অথচ লক্ষ লক্ষ মানুষ বিসিএস দিয়ে কেউ ঠিকানা পাস করে না, অথচ সে 3 বারই 12 ভাবে রেজাল্ট পেয়েছেন। তারপর তার স্বাধীন মতো মনের মতো তার যেটা পছন্দ হয়েছে সেখানে সে জয়েন করেছেন। তাহলে বোঝেন মেয়েটা কত যোগ্যতা। মেয়ের 3টা 4 জনের মেয়ের ফ্যামিলিতে বিশেষ করে, মেয়ের ভাই 2 জন বিশেষ, বাবা বিশেষ, মেয়ে বিশেষ, 4 জন একটা ফ্যামিলির মধ্যে বিশেষ করা সহজ কথা নয়। বাংলাদেশে একটা সুনাম করেছেন এই কুমিল্লা ফ্যামিলি। 3 জন লোক 4 জন লোক একটা ঘরে বিশেষ করা মানে বিশাল ব্যাপার। এটা সারা বিশ্বে আলোড়ন হয়ে গেছে যে বাংলাদেশে এক ঘরের মধ্যে 4 জনে বিশেষ করেছেন এবং 4 জনই ফার্স্ট হয়েছেন এবং 4 জনই উপযুক্ত চাকরি পেয়েছেন, যার যার সম্মান অনুযায়ী তার চাকরিতে জয়েন করেছেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। যে মেয়েটার নাম হলো সানিয়া আক্তার জাহান। মেয়েটার নাম, 88-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা, তার যেমন মেধা এমন তার লেখাপড়া, এমন তার যোগ্যতা। সে অফিস করেছেন, আর্কিটেকচার অফিস করেছেন উত্তরাতে। তার অনেক বাড়ি কাজ চলতেছে এখন বর্তমানে। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যদি যার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 94-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা বিএসসি পাস করেছেন। মেয়েটা 94-তে জন্ম, মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র, এমন সিলিম একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো বন্ধন মিডিয়ার মাধ্যমে। আসুন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরবেন না। রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস, সেক্টর 9 এবং মেইন রোডের পাশে আমাদের অফিস। কোনো রিক্সা উঠবেন না, গাড়িতে উঠবেন না। তারপরে মেয়েটা হলো ইস্কাটন রোডে তার বাড়ি, 82-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। বিএ পাস করেছেন। মেয়েটা মা ফাতেমা খান। মেয়েটার নাম, নামাজি এবং ধার্মিক একটা মেয়ে এবং মেয়েটার পরিচয়পত্র খুবই ভালো, পিতৃকুল এবং মাতৃকুল দুটোই ভালো। তার বংশীয় মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা গাজীপুর হাউসপাড়াতে তার নিজের বাড়ি। মেয়ে 3 ভাই বিদেশে আছেন, ইউরোপে আছেন। বাবা একজন বড় আলেম এবং মেয়েটা একজন আলেমা। মেয়েটার নাম হইল
ফাকেহা আসলাম মেয়েটার নাম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, 2001 সালে জন্ম, হাইট হলো 5 ফিট 6 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট, এমন তার যোগ্যতা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে যত সুন্দরী মেয়ে বাংলাদেশের মধ্যে আছে একমাত্র বন্ধন মিডিয়াতে পাবেন। যত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভালো ভালো যোগ্যতা স্বয়ং সম্পূর্ণ ছেলে আছে একমাত্র বন্ধন মিডিয়াতে পাবেন। ইঞ্জিনিয়ার কোন, ডাক্তার কোন, বিসিএস কোন, ব্যাংকার কোন, মাল্টিন্যাশনাল কোম্পানি কোন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোন, আমেরিকা কোন, কানাডা কোন, অস্ট্রেলিয়া কোন, সুইডেন কোন, সুইজারল্যান্ড কোন, জাপান কোন, জার্মান কোন, যে কোনো ইউরোপ কান্ট্রি বলেন একমাত্র বন্ধন মিডিয়াতেই ভালো ভালো ছেলেগুলা, ভালো ভালো ফ্যামিলিগুলা পাবেন ইনশাল্লাহ। যার ভালো মেয়ে আছে, সুন্দরী মেয়ে আছে, দেখার মতন, পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি আছে, একমাত্র বন্ধন মিডিয়াতে মিলাইতে লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা বেশি সময়, 2 ঘন্টা লাগবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সদস্য হয়ে আমাদের এখানে আপনার যার যার সমতুল্য, যার যার যোগ্যতা অনুযায়ী স্বয়ং সম্পূর্ণ ছেলে মেয়ে বার করে বাছাই করে নেবেন ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 91-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, 11 নম্বরে তার নিজস্ব বাড়ি রয়েছে এবং 11 রোডে 10 তলা মার্কেট রয়েছে একটা। 11 রোডে মেইন রোডের পাশে কমার্শিয়াল মার্কেট। একমাত্র 2টা বুনি মালিক এই সবগুলোর মালিক এবং পুরান টাউনের স্থানীয়রা, 11 রোডের স্থানীয় মেয়ে। এবং আমাদের 11 নম্বর সেক্টরে একটা 6 তলা বাড়ি রয়েছে, বিশাল বড় 5 কালের উপরে 6 তলা বাড়ি, এইটাও 2 বুনি মালিক। 11 রোডে যেটা 10 তলা বাড়ি, এইটাও 2 বুনি মালিক। টাকার পাহাড় এদের মধ্যে, টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সবকিছু রয়েছে মেয়ে 2 বোনের নামে। মেয়ের কোনো ভাই নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটার জন্য, আর্কিটেক্ট মেয়েটার জন্য আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আর যারা আমেরিকা যেতে চান, এই যে মেয়েটা আমেরিকা সিটিজেন ইঞ্জিনিয়ার মেয়ে, 5 ফুট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। মেয়েটা আমেরিকা সিটিজেন, 4 নম্বর সেক্টরে তার নামে 2টা বাড়ি রয়েছে, বাবা টেক্সটাইল মিল আছে 2টা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আজমপুর কাঁচা বাজারে তার বাড়ি। মেয়েটা একজন ইউনিভার্সিটি লেকচারার। মেয়েটা মাজার রোডে তার দক্ষিণখানে তার বাড়ি, 6 তলা বাড়ি মেয়ের নামে। ঢাকার স্থানীয় মেয়ে, MBA করেছেন মেয়েটা তামান্না নুসরাত মেয়েটার নাম। তামান্না নুসরাত মেয়েটা উত্তরা ইউনিভার্সিটি লেকচার হিসেবে জয়েন করেছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা, এমন খানদানি ফ্যামিলি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো উত্তরা 14 নম্বর সেক্টরে বাড়ি, রাশেদা খাতুন মেয়েটার নাম। 82-তে জন্ম। মেয়ের বাবা মা সবাই আমেরিকা আছে। মেয়েটা আমেরিকা যেতে পারে নাই, যে কোনো কারণবশত তাকে নিতে পারে নাই। এখন মেয়েটা বাংলাদেশে আছেন, বাংলাদেশে একটা ভালো জব করতেছেন। যদি আমেরিকা কোনো ভাই বিবাহ করেছেন, বউ চলে গেছে, বাবু মারা গেছে, এরকম থাকে, এই মেয়েটাকে যেহেতু আনমেরিড মেয়েটা, তাকে সাদরে গ্রহণ করতে পারেন। আপনার বাচ্চা হইতে পারে, নাও হইতে পারে। যদি আগের কোনো 1 বা 2টা বাচ্চা আছে, আপনি আমেরিকা সেটেল, তারপরে তাকে সাদরে গ্রহণ করতে পারেন। কারণ আমেরিকায় কিন্তু বাবা মা সবাই আছে এখানে, একমাত্র মেয়েটাই যেতে পারে নাই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল নাতিভা রেজওয়ানা মেয়েটার নাম। LLB LLM করেছে। মেয়েরা 93-তে জন্ম, সেক্টর 12 নম্বরে বাড়ি। মেয়েটা 93-তে জন্ম। যেমন হাইট, এমন চেহারা, এমন ভদ্রনম্র, এমন নামাজি ধার্মিক মেয়ে। যদি কোনো ধার্মিক মেয়ের প্রয়োজন মনে করেন, আমাদের বন্ধন মিডিয়াতে আসুন, এই মেয়েটাকে সাদরে গ্রহণ করুন। ভালো একটা ফ্যামিলি পাচ্ছেন, ভালো একটা মেয়ে পাচ্ছেন, সুন্দরী একটা মেয়ে পাচ্ছেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 97-তে জন্ম, BBA পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েটা আজমপুর কাঁচা বাজারে তার বাড়ি। রুইয়া জান্নাত মেয়েটার নাম। মেয়েটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে 2 লক্ষ টাকা বেতন পাচ্ছেন। একমাত্র মেয়ে। মেয়ের কোনো ভাই বোন কেউ নাই। মেয়ের মা আছেন মালিস্টন কলেজের টিচার। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে সুন্দরী মেয়েটাকে গ্রহণ করুন। মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট। তারপরে মেয়েটার নাম হলো নাফিসা নাজিম মেয়েটার নাম। জন্ম তারিখ হলো 2007 সালে। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। বসন্তরাতে 6 তলা বাড়ি, 3 বোন 1 ভাই মাত্র। নাসিবা নাজিম মেয়েটা BA পাস করেছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা।
বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 95-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, এমএসসি পাস করেছেন মেয়েটা। অ্যাড্রেস হলো 7 নম্বর সেক্টরে, নড়াইলে তার বাড়ি, দেশের বাড়ি নড়াইল। মেয়েটার নাম হলো তাসনিম রাজা রাজিক। মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর। নড়াইলে বাড়ি তার, ঢাকাতেও তার বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। নড়াইলে মেয়েরা অত্যন্ত ভদ্রনম্র হয়, শান্তশিষ্ট হয়। আসুন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা এমবিবিএস ডাক্তার, মেয়েটা গুলশান ইউনাইটেড কলেজের হাসপাতালে তার চাকরি। 98-তে জন্ম, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হাইট, বাসা হইল সেক্টর 6 নম্বরে। জেরিন তাসনিম মেয়েটার নাম, যেমন ভদ্র এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল মাফরুহা সুলতানা মেয়েটার নাম। মেয়েটা এমবিএ করেছেন। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে 4 নম্বর সেক্টরে তার বাড়ি। 88-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন সিলিপ। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা এমবিবিএস ডাক্তার মোমেনা মেহজাবিন মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 97-তে, উচ্চতা 5 ফিট 5, এমবিবিএস পাস করেছেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে, ইস্ট-ওয়েস্ট মেডিকেল থেকে পাস করেছেন। মেয়েটা বাসা হইল টঙ্গী কলেজের, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল ফারহানা আক্তার, 99-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2, বিবিএ পাস করেছেন। মেয়েটা গাজীপুরে তার বাড়ি, টঙ্গী কলেজ গেটেও তার বাড়ি রয়েছে, যেমন দেখতে এমন সুন্দর, এমন হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মাহিন মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি, মেয়েটা 2005 সালে জন্ম, হাইট হলো 5 ফিট 1 ইঞ্চি, আইএ পাস করেছেন। মেয়েটা চাঁদপুরে তার বাড়ি। যেহেতু মেয়েরা আইএ পাস করেছেন, তার জন্য যে কোনো ছেলেই ফিট হবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডিভোর্সি, মেয়ে নাম হইল আলিশা রহমান মেয়েটার নাম, 89-তে জন্ম, হাইট হলো 5 ফিট 3 ইঞ্চি হাইট, ডেন্টাল ডাক্তার। সে অস্ট্রেলিয়া সিটিজেন, সেক্টর 11 নম্বরে তার বাড়ি। ডেন্টাল ডাক্তার যে মেয়েটা, সে অস্ট্রেলিয়া সিটিজেন, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো, বাবা হলেন লায়ন গ্রুপের মালিকের মেয়ে, এম.কম পাস করেছেন। মেয়েটা উত্তরা কিষান হাসপাতালের মালিকারা, বাসা হইল উত্তরা সেক্টর 13 নম্বরে, কিষান হসপিটালের মালিকারা এবং লায়ন গ্রুপের মালিক মেয়ের বাবা। বিশাল ব্যাপার এদের। মেয়েটাকে যদি কেউ পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আজকের মতো এখানেই শেষ করতে চাই, আর বেশি বাড়াইতে চাই না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের ঠিকানা সুন্দরভাবে খুঁজে নেবেন। উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্টার বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নম্বর 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। নর্থ টাওয়ার, মাস্টার বাজার, উত্তর পাশে 3টা বাড়ি পরেই আমাদের অফিস, এবং পূর্ব পাশে মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক, আর দক্ষিণ পাশে হইল নর্থ টাওয়ার, মাস্টার প্লাজা, পশ্চিম দিকে হইল বাংলাদেশ মেডিকেল। আমাদের মেইন রোডের পাশে আমাদের অফিস। আসুন আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন, ছেলেদের ঠিকানা খুঁজে নেবেন। সব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ। আশা করি কেউ ভুলবেন না আমাদেরকে। ভোলার মতন আমাদের যে মেইন রোডের পাশে অফিস, 35 বছর, এখানে 9 নম্বরে আমার অফিসের বয়স 35 বছর। এর আগে ছিল ওয়ারিতে, জিয়াউর রহমান প্রেসিডেন্ট, তখন ছিল ওয়ারিতে। যখন শেখ সাহেব প্রেসিডেন্ট ছিলেন, তখন আমার অফিস ছিল কুমিল্লা শহরের মধ্যে নাম ডাক ছিল আমাদের বন্ধন মিডিয়া। তখন বিনা পয়সা কাজ করেছি 15 বছর। তারপরে আস্তে আস্তে ঢাকা চলে আসি ওয়ারিতে ছিল 10 বছর। তারপরে আস্তে আস্তে চলে আসি সামনের দিকে, অর্থাৎ গুলশানে 1 নম্বরে অফিস করি। গুলশানে 1 নম্বরে অফিস করার পরে অনেক বছর ছিল অফিস। তারপরে এখান থেকে আস্তে আস্তে উত্তর দিকে চলে আসি, কেন উত্তর দিকে বেশি আমার পরিচয় ছিল। তারপরে কুড়িল বিশ্ব রোডে অফিস করি। কুড়িল বিশ্ব রোডের পরে সরাসরি উত্তরাতে আমার অফিস। এখন উত্তরাতে অনেক বছর হয়ে গেল, 35 বছর। এখানে আমার অফিস সুন্দরভাবে চলতেছে। আপনারা আসুন, আমাদের অফিস 24 ঘন্টা খোলা, কখনো বন্ধ হয় নাই। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমাদের অফিস একদিনের জন্য কোনো বন্ধ ছিল না, সবসময় খোলা থাকে।
খোলা থাকবে ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার ঠিকানা বুঝতে পেরেছেন, একবারে সহজ, উত্তরা হজবুদ্দিন নামে আমাদের অফিস, এবং আমাদের অফিসে আসলে আর কোনো মিডিয়াতে যাইতে হবে না। আপনি যত মিডিয়াতে যান না কেন, বলে আমাদের ধানমন্ডি কাছে আমার এখানে ভর্তি হব, বা গুলশানের কাছে গুলশানে ভর্তি হব, লাভ হবে না, কিন্তু ওরা আপনার কাজ করবে না। একমাত্র বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে যারা আছে কোনোদিন ফিরা যায় না, দিয়ে একটা একটা হবে। রাজু খানের মতো ছিটারি বাটপারি আমরা করি না, মানুষের থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ মানুষের থেকে টাকা পয়সা নিতেই পারি, কাজ করি না, এইরকম আমাদের পাবেন না ইনশাল্লাহ। আমরা রাজু খানের মতো হইতে চাই না, দুর্নাম করতে চাই না, খারাপ লাইনে যাইতে চাই না। খারাপ লাইনে যারা আছে তারা বিভিন্ন রকমের ছলনা জানে, অভিনয় জানে, কথা বলতে পারে, আসলে কাজের বেলা ঠন ঠন, টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ। লক্ষ লক্ষ মানুষের থেকে টাকা পয়সা নিয়েছে রাজু খান, সেই রাজু খানের কাছে বলো আপনারা যাবেন না, যারা গেছেন গেছেন, আর ভবিষ্যতে সবাই সাবধান হয়ে যান। ওইখানে যাবেন 2 টাকা দিলে 2 টাকায় আপনি মার, 100 টাকা দিবেন 100 টাকায় আপনি মার, কাজে আসবেন না, কিছুই কাজে আসবেন না, সবাই খালি শূন্য হাতে আসবেন এখান থেকেই। কাজে আমার কথাটা মূল্য দিবেন, আমার কথাটার দাম দিবেন। বন্ধন মিডিয়া মানবাই কারোর সাথে ফাঁকি বাদ পারে মিথ্যা কথা বলতে চায় না, সত্যিকার ভাবে বলতেছি। আপনারা ওইখানে যত লোক গেছে সবাই আমার এখানে আইসা কান্নাকাটি ছাড়া আর কিছুই জানে না, শুধু চোখের পানি বলাইতেছে যে কি করলাম, কোথায় গেলাম। এমন লোক আছে 10 লাখ 12 লাখ টাকা নিচে মেয়ে সুন্দরী দেখাইয়া, তারপরে ওইখানে নিয়ে আটকাইয়া কায়দা মতো তাকে চোখ বান্ধা যেখানে নিয়ে মেয়েটা দেখাইছিল সেখান থেকে টাকা পয়সা রাখে, তার স্বর্ণ গয়না রাখে, তার বিটকিস রাখে, সেই ইটালি থেকে আসছিল, তার সব কিছু রেখে তাকে চোখ বান্ধে নিয়ে জঙ্গলে মেজে ফেলে দিয়ে আসে। সন্ধ্যার পরে সেই লোক আমার এখানে বিরাগে আসছে, ইটালির মধ্যে সমস্ত টাকা আমার বিটকিসে ছিল। মেয়েটা দেখে আমার জ্ঞান ছিল না, অজ্ঞান হয়ে গেছে। এত সুন্দর মেয়ে আমাকে রাজি হয়েছে, মেয়েটা আমাকে ভিডিও কলে কথা বলাই দিছে এই রাজু খান। তারপরে মেয়ের বাসায় যাই, বলছে আমার জন্য একটা ভালো একটা চেইন আনবেন। আমি তার জন্য 2.5 ভরি চেইন আনছি, একটা আংটি চাইছিল, হীরার আংটি, যাবে একটা হীরা আংটি পড়তে চাই, আপনাকে আমার খুব ভালো লাগে, বয়স হলে হয়েছে আপনার, কোনো আসে দেন, আমি বয়স্ক মানুষ পছন্দ করি। কি অভিনয় করে মেয়েটা নিয়ে আসে, তার টাকা পয়সা লেখা, তারপরে তার বিজয় করে দিছে। একবেলা খাওয়ানো দেয় না, কিছু দেয় নাই, কাবিন করবে, সবকিছু করবে। কাজে এই সমস্ত জায়গাতে আর কেউ যাবে না, সাবধান হয়ে যান। তার একটা দুর্মুষ পার্টি আছে, বড় একটা গ্রুপ আছে তার, সেই গ্রুপ দিয়ে সে এই বিভিন্ন জায়গায় কাজ করে। এইরকম থানা 2টা বাধ্যগত করে নিছে, থানাতে মাসে মাসে তার প্রচুর টাকা দিতেছে। সেইখানে গাড়ি কিনেছে 2টা, পরের টাকাতে গাড়ি কিনতে তার কোনো সমস্যা হয় না। এইভাবে ছিটারি বাটপারি করে এই যে আমাদের এইরকম মিডিয়াতে কখনো কেউ যাওয়ার চেষ্টা করবেন না, সাবধান হয়ে যান। যারা গেছেন ভুল করেছেন, আর ভুল করবেন না, ভুল পথে কেউ যাবেন না। আমি এই বলে আর কিছু বলতে চাই না। আপনাদেরকে আমি সালাম ও ভালোবাসা জানি। আজকে আপনাদের শুভ কামনা নিয়ে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।